আচ্ছা, আমি যদি আপনারা কই যে মাত্র 1550 টাকা দিয়ে টাঙ্গরাওয়ার গুড়িয়া বাজার, প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য যেখানে জল আর আকাশ মিলি যায় একাকার। একদিনের এই ট্রিপ প্রিমিয়াম বুটে টাঙ্গরাওয়ার ভ্রমণ। আর এই বাদি তো আছে ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক আর লাকমাছড়া। আর খাবারের বিষয়ে আইলে আপনারা পাইবা 2 বেলা খাবার আর চা বিস্কুট। তাছাড়া আছে নানান রকমের স্থানীয় ফসল। আর এই সম্পূর্ণ প্যাকেজটা পাইবা মাত্র 1550 টাকা। পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা কি রকম মাত্র 1550 টাকা দিয়ে টাঙ্গরাওয়ার গুড়িয়া বাজার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো সময় তো আপনারা মনে করে বুঝি লিছেন যে আজকে আমরা কোন জায়গায় যাইলাম। জি হয়, আজকে ভিডিওতে আমরা যাইলাম সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গর হাওর। সকাল সকাল ঘুম থেকে উঠিও আগে আইলাম সুফানিঘাট। ওই জায়গা থেকে আমরা মূলত বাসটা ছাড়া এখন আমরা রুয়ানা দিলাম সুনামগঞ্জ টাঙ্গর হাওর। সকালে আগে নাস্তা উস্তা করিয়া তারপরে আমরা রুয়ানা দিছি সুনামগঞ্জ টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। সকাল কোন নাস্তা আমরা করছি সুফানিঘাট একটা রেস্টুরেন্ট। আপনারাও যদি আমরা লগে এরকম সুনামগঞ্জ টাঙ্গর হাওর ভ্রমণ করেন তাহলে এরকম সকালকে নাস্তা করিয়া রুয়ানা দিতে পারবো। আর এই নাস্তাটাও আসিল আমরা প্যাকেজের অন্তর্ভুক্ত। সকালকুর রাস্তার ভিউ দিকে দিকে আমরা যাইলাম টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। এর আগে আমি জীবনে কখন টাঙ্গর হাওর গেছি না, ওটা হইলো গিয়ে আমার ফার্স্ট টাইম টাঙ্গর হাওর ভ্রমণ। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাস জার্নির পরে এই জায়গাতে একটা ব্রেক দেওয়া হয়েছে। আর এই জায়গা থেকে টাঙ্গর হাওর যেতে প্রায় আরো 2 ঘন্টা লাগবে। এই জায়গাতে 1/2 ঘন্টা একটা ব্রেক শেষে আবার আমরা রওনা দিলাম টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। সুন্দর সুন্দর রাস্তা আর সকালকে ভিউ উপভোগ করিয়া আমরা যাই। টাঙ্গর হাওর যাওয়ার সময় মিলে এখানে সুন্দর একটা ব্রিজ। আর ব্রিজের আগে রাস্তার পাশে দেখা যায় খুব সুন্দর একটা মসজিদ। চারপাশে শান্ত পরিবেশ, খোলা আকাশের নিচে মসজিদটা যেন একটা শান্তির জায়গা। প্রায় 2 থেকে 3 ঘন্টা বাস জার্নি শেষে বর্তমানে আছি আমরা এখনকে তাহেরপুর। যাওয়ার সময় চকুত পড়লো রাস্তার দুই পাশে সুন্দর হাওরের দৃশ্যগুলো। 3 ঘন্টা বাস জার্নি শেষে আমরা এখন গিয়ে পৌঁছেছি তাহেরপুর। এক করিয়া যারা আমরা গেস্ট আসলা সব বাস থেকে নামছো। বাস থেকে নামিয়া সবে আস্তে আস্তে আটিয়া যেটা নৌকার যে ঘাট আছে ও ঘাটও। আমরা বর্তমানে আছি ওখানকে মাছ বাজারের যে ঘাট আছে ও ঘাট। ও ঘাট থেকে আমরা যাইমু টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা রওনা দিয়া যাইমু ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক এবং লাকমাছড়া। এই জায়গাতে অনেকগুলা বুট রাখা। যেহেতু এখন সকাল একটু পরে সব বুটগুলো রওনা দিবা হাওরের উদ্দেশ্যে। তারপরে আমরা গেছি যারা আসলে তারা সব উঠছেন বুট। আমরা বুট দিছি ওখানকে। বুটের উপরে থেকে দাঁড়াইয়া চারপাশের হাওরের সৌন্দর্য জলরাশি চোখে থামিয়ে রাখে। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে নীল পানি একসাথে মিলিয়া সব একটা শান্তি বয়ে আনে। বুটের উপরে দাঁড়াইয়া দেখলাম হাওরের উপর দিয়া বুটগুলা ধীরে ধীরে পাশ দিয়া যায়। এই গ্রুপটুরো আপনারা চাইলে ফ্রেন্ড, কাপল, ফিমেল, মেল সবাই দাঁড়াইয়া এইরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ফটো তুলতে পারবে। বর্তমানে হাওরের প্রায় সিজন শেষের দিকে, তাও আপনারা চাইলে ওখানে ঘুরিয়ে দিতে পারবে যারা আইসেন। অনেক সময় আমরা বুটো আসলাম ওখানকে যাইমু আমরা ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার পর্যন্ত ওখানকে বুট যায় না, যেহেতু পানি কমে গেছে, যার জন্য আমরা ওখানকে বুট রাখিয়া তারপরে ছোট ছোট নৌকাগুলা দিয়া যাইমু ওয়াচ টাওয়ারের। আমরা এই জায়গায় বুট দেখিয়া অনেক নৌকাগুলা এই জায়গাতে ভিড় করছে। ছোট নৌকা দিয়ে আমরা ধীরে ধীরে হাওরের সুন্দর ওয়াচ টাওয়ারের দিকে যাইলাম। নীল পানি আর চারপাশে হাওরের সৌন্দর্য জলরাশি আর এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করছে। নৌকা দিয়া যাইলাম একসঙ্গে হাওরের নীরবতা আর হালকা বাতাস আর পুরো পরিবেশটা মনোমুগ্ধকর করিয়া তুলছে। এই জায়গাতে আছে অনেকগুলা ছোট ছোট গাছ যেগুলো আপনারা নৌকা রাখি তারপরে এই জায়গাতে হাত রাইতে পারবা, কিংবা গাছের উপরে উঠিয়া ফটো তুলতে পারবা, ভিডিও করতে পারবা। তাছাড়া অনেক মানুষ এই জায়গা গাছের উপরে থেকে ফেলাই ফেলিয়া সাঁতার কাটে। এই জায়গার মাঝে আছে বাসমান দোকান। তাছাড়া তারা গেছে আছে চা গুলা। আপনারা অবশ্যই এই চা গুলা ট্রাই করে দেখুন, অনেক বেশি মজা এই তার চা গুলা। আর প্রতিটা নৌকার সাথে আছে লাইফ জ্যাকেট। আপনারা প্রতিটা নৌকা তুলবা একটা লাইফ জ্যাকেট করে ফিন দিয়া তারপরে এরকম সাঁতার কাটতে পারবেন। হাওরের পানিটাও আছে খুব বেশি পরিষ্কার। এই দিন আর পানিটা আছিল নেই। ওয়াচ টাওয়ারের জায়গার আগে এই জায়গা কত সময় হাতরিয়া উতরিয়া তারপরে ওখানকে যাইমু ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের পাশে আছে ছোট ছোট গাছগুলা আর মাঝে ওয়াচ টাওয়ার। আপনারা লগে মাটি মাটি ওখানকে আইছি ওয়াচ টাওয়ার। আর টাঙ্গর হাওর আইলে অবশ্যই ওয়াচ টাওয়ার ঘুরিয়া যাইমু না এমন কোনো কথা নেই, তাই ওখানকে যাইমু আমরা ওয়াচ টাওয়ারের উপর। সিঁড়ি বাইয়া বাইয়া ধীরে ধীরে ওখানকে উঠলাম ওয়াচ টাওয়ারের উপর। ওয়াচ টাওয়ার থেকে আসলে সম্পূর্ণ হাওরের ভিউটা উপভোগ করা যায় এবং সুন্দরভাবে দেখা যায়। হাওরের নীল পানি আর আকাশের মিলন যেন এক চোখকে থামিয়ে রাখে। উপর থেকে দেখা যায় সবকিছু একবারে প্রশান্তি আর সৌন্দর্য মিলনিত। ওয়াচ টাওয়ারের জায়গাতে অনেক সময় ফটো এবং ভিডিও করি ওখানকে আবার রাখি নিচে ছোট নৌকা দিয়ে ওখানকে আবার আমরা যাইবো। আমরা যে জায়গায় বুট আছে ওই জায়গা আমরা পাশ দিয়া যায় হাওরের সুন্দর সুন্দর বুটগুলা। নৌকাগুলা হাওরের নীল জলরাশি বাই দিয়া যায় আর চারপাশে প্রশান্তি পুরো দৃশ্যটা যেন মনোমুগ্ধ করিয়া তুলছে। হালকা বাতাস, পানি আর নৌকার শব্দ মিলিয়ে এখন এরকম সুন্দর পরিবেশ তৈরি করে। ভিডিওর প্রতিটা মুহূর্ত হাওরের সৌন্দর্যগুলা ফুটিয়া উঠে, যেগুলো আপনারাও আমরা সাথে উপভোগ করতে পারবেন। এখন আপনারা দেখো কিভাবে আপনারা মাত্র 1550 টাকা দিয়ে এরকম একটা গ্রুপ ট্যুর দিতে পারবেন। এই ট্যুরটা আমরা পরিচালনা করছি ট্রাভেল ট্রিপ অফ সিলেটে। মাত্র 1550 টাকা দিয়ে টাঙ্গর হাওর প্রিমিয়াম ট্রিপ। আপনারা চাইলে 1250 টাকা দিয়েও টাঙ্গর হাওর উপভোগ করিয়া দিতে পারেন। আমরা টাঙ্গর হাওর 1250 টাকা একটা ট্রিপ আছে আর 1550 টাকা একটা ট্রিপ আছে। 1250 টাকার যে একটা ইটালিয়ান প্রিমিয়াম আর যে একটা 1550 টাকার একটা লিগে প্রিমিয়াম। আর আমরা প্রতিটা ট্রিপ হইলে শুক্রবার এবং বর্তমানে আমরা 1250 টাকা ট্রিপটা চলে শুক্রবারে আর 1550 টাকা ট্রিপ যে একটা চলে গিয়ে আমরা শুনি। এখন আপনারা দেখো 1550 টাকা দিয়ে আমরা ট্রিপে গিয়ে আপনারা কিতা সিলেট থেকে যেতে হয় খরচ, নাস্তা, দুপুরের খাবার, বুধবার আছে স্থানীয় ফসল এবং সামগ্রী এবং যা যা ঘুরিয়ে দিতে পারবা। নীলাদ্রি লেক, টাঙ্গর হাওর, ওয়াচ টাওয়ার, লাকমাছড়া। আমরা লগে যোগাযোগ করার নম্বর আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অনেক সময় আমরা ভ্রমণ করা শেষে ওখানকে খাইমু দুপুরের খাবার। আর সকালকের খাবার আমরা বাসে উঠার আগে খাইয়া দুপুরের খাবারের আইটেম গুলো আছে ভাত, মুরগির মাংস, আলু ভর্তা এবং ডাল। টাঙ্গর হাওরের মনোমুগ্ধকর পরিবেশে খাবার খাওয়াটা একটা অন্যরকমের শান্তি। এখন পর্যন্ত যারা টাঙ্গর হাওরে উপভোগ করিয়া গেছেন তারা আমরা লগে আইতে পারবো। টাঙ্গর হাওরের সিজন প্রায় শেষের দিকে, তাই ওখানে আপনারা সময় টাঙ্গর হাওর ঘুরিয়ে যাবো। দুপুরের খাবার শেষ করিয়া আমরা ওখানকে যাইমু লাকমাছড়া আর নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। ওই জায়গাতে আমরা মূলত বুটটা তারপরে আমরা ওই জায়গা থেকে ওখানকে তুরা হাটিয়া যাইমু নীলাদ্রি। নৌকা থেকে সবে নামি ওখানকে আমরা যাইলাম নীলাদ্রি লেকের দিকে। আমরা চারপাশে পাহাড় আর আমরা মনোমুগ্ধকর অনুভূতি অনুভব। আর এই জায়গা থেকে আপনারা চাইলে মোটরসাইকেল ভাড়া নিয়ে লাকমাছড়া তো যাইতে পারবেন। এই জায়গার রাস্তার অবস্থাটা খুব বেশি খারাপ, যার কারণে আপনারা মোটরসাইকেল নিয়ে গেলে লাকমাছড়া যাইতে পারবেন। হাঁটি হাঁটি আমরা ওখানকে যাইলাম লেগর পাশ দিয়া।
চারপাশে নীল পানি আর আকাশের প্রতিফলন এক অসাধারণ দৃশ্য তৈরি করছে। সূর্যের আলো পানিত পড়িয়া লেককে আরো জলমল করিয়া তুলছে। শান্ত বাতাস হালকা দেওয়ার ফাঁকের কুজন পরিবেশটা এক অন্যান্য সৌন্দর্য বড়িয়া দেয়। ভিডিওতে প্রতিটা মুহূর্ত লেকের সৌন্দর্য পুরাপুরি ফুটিয়া উঠছে। নীলাদ্রি লেখাইয়া আমরা বর্তমানে এখনকার জায়গাতে একটা নৌকা বাড়ানিয়া যাইরাম হোসাইটি মূলত আর একটা লেক আছে ওই লেকও যাইরাম। নীলাদ্রি লেক প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা এই জায়গাতে আসলাম। নীলাদ্রি লেক অনেক সময় ঘোরাঘুরি শেষে বর্তমানে আমরা এখনকে আইসি ওই জায়গাতে একটা গাছও নিয়েছি। এখন আবার আমরা যাই মুগিয়া বুট। এই জায়গাতে অনেকগুলা বুট রাখা আছে, তারাও আমরার মতো এরকম এই জায়গায় বুট রাখিয়া নীলাদ্রি লেক কিংবা লাকমাসরাত গেছে। আপনারা যদি চাইন যে নীলাদ্রি লেক এবং লাকমাসরা ঘুরতে তাইলে পারেন। তারপরে দেখতাম ভারাম আকাশে খুব বেশি মেঘলা মেঘলা ভাব, কখন জানি মেঘা ইয়া পড়ে। আর হাওয়ার ওই রকম ছোট ছোট নৌকাগুলা দিয়ে অনেক মানুষে তারা মাছ ধরিয়ে তারা জীবনযাপন করে। এক পাশে ইন্ডিয়ার পাহাড়, অন্য পাশে বাংলাদেশ, যেটা দেখতে আসলে অসাধারণ। এখনো যারা টাঙ্গর ঘুরিয়া যাইছি না তারা একবার নয় টাঙ্গরে ওর উপভোগ করিয়া যাইবা। মন বসে না শহরে, তাই পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। ও মালাইকা, আমি মালাইকা, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা যদি হতো আমি পাখির মতো। এই জায়গাতে অনেক সময় গান গাওয়ার পরে হঠাৎ করে আকাশ আইয়ে মেঘ, তারপরে সবে আবার বুটন নিয়েছিলাম আইয়ে। আর আপনারা যদি টাঙ্গর হওয়ার মেঘলা দিন হয় তাহলে দেখতে খুব বেশি সুন্দর লাগে টাঙ্গর হওয়ার। মেঘ দিলে টাঙ্গর হওয়ার নিজের সৌন্দর্য ফুটিয়া তুলে। নীলাদ্রি লেক থেকে প্রায় 3 ঘন্টা আবার আমরা বুট জার্নি শেষে বর্তমানে এই আমরা পৌঁছেছি তাহিরপুর। তো তাহিরপুর আইয়া তারপরে আমরা সবাই যার বুট থেকে নামিয়ে আবার আমরা গন্তব্য দিমু সিলেটের উদ্দেশ্যে। আমি চাইলে আমার ব্লগগুলো অনেক বেশি লম্বা করতাম পারতাম, তবে লম্বা করছি। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত। যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই আসসালামু আলাইকুম।